কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, মানি না, মানি না। ममता जी ने कहा हम हाईकोर्ट के फैसले को नहीं मानते। कोई ऐसी मुख्यमंत्री हो सकती है, संवैधानिक पद पर बैठी हुई कोई व्यक्ति ऐसी हो सकती है जो कहेगी कि हम कोर्ट के आदेश को नहीं मानते हैं। अब कोलकाता हाईकोर्ट के फैसले के बाद ये इंडी गठबंधन वाले बौखलाए हुए हैं। बंगाल की मुख्यमंत्री तो सीधे सीधे कोर्ट के आदेश को मानने से भी इनकार कर रही है। एकदम ठीक किया है, क्योंकि आज ओबीसी कैटेगरी में ममता बनर्जी मुसलमान लोगों को घुसाए है। এই মুহূর্তে চলছে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যেই কলকাতা হাইকোর্টে মুখ পুরল রাজ্য সরকারের। তৃণমূল জামানায় দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বুধবার বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে রাজ্য সরকার প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট রায় দিতে গিয়ে জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। আসুন জেনে নেওয়া যাক কি রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ। কিন্তু 2011 সালে ক্ষমতাচ্যুত হয় বামফ্রন্ট সরকার, ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে। এরপরই 2012 সালে একটি মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। দীর্ঘ 12 বছর পর বুধবার সেই মামলারই রায় দিল উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মানসার বেঞ্চ বুধবার এই রায় ঘোষণা করে। এই দুই বিচারপতির বেঞ্চ মামলার রায় দিতে গিয়ে জানায়, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। সেখানে যাদের নামে বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে। আর এই রায় আসার পরেই তৃণমূল সরকারের আরেকটা দুর্নীতির ছবি প্রকাশ্যে চলে এসেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশে। ইতিমধ্যেই ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। মমতার সংখ্যালঘু তোষণের পিছনে রাজনীতি নিয়ে মুখ খুলতে শুরু করে দিয়েছে বিরোধীরা। অন্যদিকে এত কিছুর পরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ভুল স্বীকার তো দূর, উল্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন বিকম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজকের টপিক ওবিসি সার্টিফিকেট নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের দেওয়া রায়, যার জেরে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের বর্তমান শাসক দল। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2010 সাল পর্যন্ত ওবিসি সার্টিফিকেট বৈধ, কিন্তু তার পরবর্তীকালে 2011 থেকে 2024 পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মানসার ডিভিশন বেঞ্চের এই রায়দানের ফলে বাতিল হয়ে গিয়েছে 5 লক্ষ ওবিসি শংসাপত্র। আসুন জেনে নেওয়া যাক এই ওবিসি শ্রেণীভুক্ত কারা কারা, কি কি সুবিধা পাওয়া যায় এই শ্রেণীভুক্ত হলে, কিভাবে কোনো সম্প্রদায়কে এই তালিকাভুক্ত করা যায়, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে। ওবিসি সম্প্রদায়ভুক্ত কারা? যেসব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদের অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসাবে ধরা হয়, তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষার সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্তের মানুষ পান, সেজন্য ওবিসি শংসাপত্র দেওয়া হয়। ওবিসি কথাটির পুরো অর্থ হল আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, বাংলায় অন্যান্য অনগ্রসর শ্রেণী। যে সকল সম্প্রদায়ের নাগরিকরা শিক্ষাগত এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন তাদের এই ক্যাটাগরির মধ্যে রাখা হয়। তাদের চিহ্নিত করার মধ্যে দিয়ে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়।
এবং আলাদা করে তাদের জন্য সরকারের তরফ থেকে বেশ কিছু সুবিধা প্রদান করা হয়ে থাকে। মন্ডল কমিশনের 1980 সালের রিপোর্ট অনুযায়ী 52% মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। আবার 2006 সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হওয়ার পর সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছিল 42%। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমন রায় দেওয়ার কারণ হিসাবে তাদের পর্যবেক্ষণে জানানো হয়েছে 2010 সালের পর থেকে যে সকল ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেগুলো সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়নি, যে কারণে এই সকল ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করা হয় এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকায় 179টি সম্প্রদায় রয়েছে, আর এই তালিকাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ হলো অতিরিক্ত অনগ্রসর আর ক্যাটাগরি বি হলো অনগ্রসর। ক্যাটাগরি এতে অন্তর্ভুক্ত রয়েছে 81টি জাতি, যার মধ্যে 73টি জাতি মুসলিম রয়েছে। বৈদ্য মুসলিম, ব্যাপারী মুসলিম, মুসলিম ছুতর মিস্ত্রি, মুসলিম দফাদার, গায়েন মুসলিম, মুসলিম জমাদার, মুসলিম কালান্দার, কসাই মাঝি, খানসামার মতো জাতিভুক্তরা। ক্যাটাগরি বিতে 93টি জাতির মধ্যে 45টি মুসলিম। এদের মধ্যে রয়েছে বৈশ্য, কাপালি, বংশী বর্মন, বারুজীবী, চিত্রকর, দেওয়ান, কর্মকার, কুর্মি, মালাকার, ময়রা, গোয়ালা এবং তেলির মতো জাতিভুক্তরা। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে অনগ্রসর শ্রেণীর জন্য 17% সংরক্ষণ রয়েছে। তার মধ্যে ক্যাটাগরি এ শ্রেণীভুক্তরা 10% সংরক্ষণের সুবিধা পান, আর ক্যাটাগরি বি শ্রেণীভুক্তরা 7% সংরক্ষণের সুবিধা পান। সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, এর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা অতিরিক্ত সুবিধা পান। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ওবিসি সম্প্রদায়ের মহিলারা বেশি টাকা পান। এছাড়াও কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধাও পাওয়া যায়। ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন যে তিনি ইসলাম সম্প্রদায়ের প্রায় প্রত্যেককেই ওবিসির আওতায় এনেছেন। ইসলাম সম্প্রদায়ের জনসংখ্যাও সংরক্ষণের কথা ভাবছেন। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারের সময়ও তাকে বারবার একই কথা বলতে শোনা গিয়েছে। 2010 সালের 5ই মার্চ থেকে 2012 সালের 11ই মে পর্যন্ত সময়কালে রাজ্য একাধিক এক্সিকিউটিভ অর্ডারে 42টি গোষ্ঠীকে ওবিসি তালিকায় স্থান দিয়েছিল। সেগুলি এদিনের নির্দেশে আদালত খারিজ করে দিয়েছে। একই সঙ্গে একটি রিপোর্টে ওই গোষ্ঠীগুলিকে অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্ত করাটা বেআইনি বলেও জানানো হয়েছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। একই সুর শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। একই সঙ্গে এদিনের রায় আদালত রাজ্যের অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরকে নির্দেশ দিয়েছে কমিশনের সঙ্গে আলোচনা করে বিধানসভায় একটি রিপোর্ট জমা দিতে হবে। সেখানে রাজ্য ওবিসি তালিকায় প্রয়োজনে নতুন সংযোজন করতে হবে। শুধু তাই নয়, পরিস্থিতি বিচার করে আগের তালিকা থেকে বেশ কিছু নাম বাদ দেওয়ার কথাও জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল মুসলিম তোষণ নীতির। ওবিসি নিয়েও দাবি উঠেছিল যে ওবিসি এর নামে হিন্দু ওবিসিদের অধিকার মুসলমানদের দিয়ে দিয়েছিল মমতা সরকার। অভিযোগ ছিল নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে অন্যায়ভাবে যারা ওবিসি সংরক্ষণের আওতায় পড়েন না তাদের এবং বহু মুসলিম যারা ওবিসি পাওয়ার যোগ্য নন তাদের ওবিসি সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। বুধবার উচ্চ আদালতের রায়ের পর রীতিমতো সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি, যার জেরে ষষ্ঠ দফা ভোটের আগেই অনেকটাই বিপাকে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রসঙ্গত আমাদের এখানে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় তার পুরোটাই নিয়ন্ত্রণ করে ভারত সরকারের সোশ্যাল জাস্টিস ও এমপাওয়ারমেন্ট বিভাগ। সূত্রের খবর, এই বিভাগের কাছেই
ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে। যারা ওবিসি হতে পারেন না বা যোগ্যতা নেই তাদের অনেকেই পেয়ে যাচ্ছেন শংসাপত্র। অভিযোগ তা ইস্যু করছে রাজ্য সরকার। নেপথ্যে দালাল চক্র কাজ করছে বলে অভিযোগ। এই অভিযোগে গিয়ে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের কাছে। এদিন হাইকোর্টের এই রায় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন জাতীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি জাতীয় ওবিসি কমিশনের চেয়ারম্যানের। देखिए, कलकत्ता हाई कोर्ट का जो निर्णय आया है उसमें उन्होंने 2010 के बाद में बंगाल में जो भी ओबीसी सर्टिफिकेट दिए थे वो खारिज करने की बात आप कह रहे हैं। यही बात हमारे ओबीसी कमीशन के सामने आई थी। 2023 में फरवरी में मैं यहाँ के रिपोर्ट यहाँ पे रिव्यू लिया था, तो तब हमने देखा कि 2010 के बाद में 11 में 65 जातियां मुस्लिमों की और 6 जातियां हिंदुओं की ओबीसी में जोड़ी गई थी और उसका हमने रिव्यू मांगा था, रिपोर्ट मांगा था कि कौन से आधार पे आपने जोड़ा है। तो सरकार ने हमें लेटेस्ट रिपोर्ट नहीं दिया। हो सकता है कि कोर्ट में भी वो रिपोर्ट नहीं दे पाए होंगे, तो कोर्ट ने पूरी 2010 के बाद की पूरी ओबीसी कास्ट की जो सर्टिफिकेट थी खारिज कर दी है। ये निर्णय सही है। ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকেলে এক নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, কলকাতা হাইকোর্টের এই রায় বিরোধী জোটের কাছে বড় থাপ্পড়। इंडी गठबंधन की साजिश का ताजा उदाहरण पश्चिम बंगाल में सामने आया। 2 दिन पहले ही कलकत्ता हाईकोर्ट ने वहां 77 मुस्लिम जातियों के आरक्षण को खत्म कर दिया। कोर्ट ने किया। आप लोग कल्पना कर सकते हैं, मुसलमान की 77 जातियों को इंडी गठबंधन वालों ने रातों रात ओबीसी बना दिया था और ओबीसी का जो हक था वो उनको दे दिया था। अदालत ने उसको गंभीरता से लिया। इन 77 मुस्लिम जातियों को नौकरी में, पढ़ाई में, हर जगह भलाई मिल रही थी। ऐसा करके इंडी गठबंधन ने ओबीसी के हक पर डाका डाल दिया। ऐसा करके इन लोगों ने संविधान की धज्जियां उड़ा दी, संविधान की पीठ पे छुरा भोंका। अब कोलकाता हाईकोर्ट के फैसले के बाद ये इंडी गठबंधन वाले बौखलाए हुए हैं। बंगाल की मुख्यमंत्री तो सीधे सीधे कोर्ट के आदेश को मानने से भी इनकार कर रही है। इनके लिए संविधान कोई मायने नहीं रखता, इनके लिए अदालतें कोई मायने नहीं रखती। इनका सबसे सगार कोई है तो इनका वोट बैंक है। साथियों, ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি সহ সমস্ত বিরোধী দলগুলি। এদিন রায় ঘোষণার পর রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, ভারতের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়ার মান্যতা দেয় না। মুসলিমদের রিজার্ভেশন দিতে হবে, তার জন্য ঘুরপথে ওবিসি তালিকায় তাদের ঢুকিয়ে দেওয়া হবে এবং সেখানে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেটা মানা হয়নি, সুপ্রিম কোর্টের নির্দেশটা অগ্রাহ্য করা হয়। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের অন্ধকারে রাখা হয়। সংখ্যাগরিষ্ঠতার জোরে শুধুমাত্র তোষণের রাজনীতির জন্য, ব্লক ভোটের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস নতুন আইন পাশ করিয়ে নিয়েছিল বিধানসভায়। 66টি শ্রেণীকে রাতারাতি অন্তর্ভুক্তি করে দেওয়া হয় এবং সেটা বেআইনি ছিল, ব্যাড ইন ল। আজকে সেটা এস্টাবলিশড হয়ে গেল। উচ্চ আদালতের রায়কে স্বাগত জানানোর পাশাপাশি বিষয়টি নিয়ে মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। देखिए, ये मामला मूलतः वहां से हुआ है कि 118 मुस्लिम जातियों को बिना किसी प्रोसेस, पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया। कोई कोर्ट में गया, कोर्ट ने इसका संज्ञान लिया। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। मैं हाईकोर्ट के फैसले का स्वागत करता हूं। ममता जी ने कहा हम हाईकोर्ट के फैसले को नहीं मानते। मैं बंगाल की जनता को पूछना चाहता हूं, कोई ऐसी मुख्यमंत्री हो सकती है, संवैधानिक पद पर बैठी हुई कोई व्यक्ति ऐसी हो सकती है जो कहेगी कि हम कोर्ट के आदेश को नहीं मानते हैं?
किस प्रकार की मानसिकता से बंगाल का लोकतंत्र गुजर रहा है। मैं इसकी घोर निंदा करता हूं और हाईकोर्ट के फैसले का स्वागत करता हूं और हमें सुनिश्चित करेंगे कि हाईकोर्ट के फैसले का अमल हो और जिनका अधिकार है, जो पिछड़े लोग हैं, पिछड़ा वर्ग के लोग हैं, उनको अपना अधिकार मिले। এই রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। দমদমে নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেন, 2010 से 2024 के बीच में रिलीजन के नाम पर जो ओबीसी का आपको सर्टिफिकेट दिया गया है, इसको भी हम इनवैलिडेट करते हैं और आगे इस पर आपको कोई भी बेनिफिट फर्दर नहीं मिलेगा, ये बात कही। और ममता जी क्या बोलती हैं? दिस इज रॉन्ग, अब तो कंटिन्यू करेंगे। कैसी चीफ मिनिस्टर है, कैसी मुख्यमंत्री है? शपथ लेती है আমি সংবিধানের রক্ষা করব, কি রক্ষা করব? does not respect the constitution। कैसे लोग हैं, कैसे नेता है, कैसा नेतृत्व है? और किस लिए? अपीजमेंट, तुष्टीकरण। ये तुष्टीकरण करने का काम किया है, ये मुस्लिम तुष्टीकरण करने का काम किया है। और मैं बड़े स्पष्ट शब्दों में कहना चाहता हूं, ये मुस्लिम लीग का एजेंडा को फॉलो करते हैं, ये मुस्लिम लीग का एजेंडा। এদিন কলকাতা হাইকোর্টের রায়ের পর মুখ খুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভিও। शुद्ध रूप से जो कुछ भी कलकत्ता में हुआ था वो सांप्रदायिक ध्रुवीकरण का छल था और उस सांप्रदायिक ध्रुवीकरण के छल को संवैधानिक जो संकल्प है उसके बल से जो है वो ध्वस्त किया है कोर्ट ने। और मैं मानता हूं कि जो गरीब हैं, जो पिछड़े तबके हैं, जो कमजोर तबके हैं, वो किसी भी समाज के हों, उनके आप अधिकारों को जो है वो हाईजैक करके उसको आप बंधक बना करके अपने वोटों के ठेकेदारी के लिए, अपने वोटों के दुकान चलाने के लिए अगर उसका उपयोग करेंगे तो निश्चित तौर से इसी तरह के फैसले होने चाहिए। তিনি বলেন, অন্যদিকে হাইকোর্টের এই রায় নিয়ে সরব হয়েছেন চলতি লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালো। एकदम ठीक किया है, क्योंकि आज ओबीसी कैटेगरी में ममता बनर्जी मुसलमान लोगों को घुसाए हैं। ओबीसी कैटेगरी में जिसको घुसाना है उसको ना घुसा के कंप्लीट तो तुष्टीकरण का राजनीति करने के लिए, अपीसमेंट पॉलिटिक्स करने के लिए बांग्लादेश से जो इन्फिल्ट्रेटर्स, जो इलीगल इमिग्रेंट्स जो है उसको घुसा दिया जा रहा है। रोहिंग्या को पश्चिम बंगाल में घुसा दिया जा रहा है और घुसा कर उसको आधार कार्ड, वोटर कार्ड दे दिया जा रहा है और ओबीसी का कैटेगरी में घुसा भी दे रहा है ताकि उनको संरक्षण मिले। तो जो आज अदालत ने किया है एकदम ठीक किया है। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুসলিমদের ওবিসি সংরক্ষণ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভে সামিল হতে দেখা গেল বিজেপির ওবিসি মোর্চাকে। বঙ্গভবনের সামনে বিক্ষোভের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতলিকাও দাহ করা হয়। দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতিতে মমতার মুসলিম তোষণ চলছে। বারে বারে দেখা গিয়েছে মমতার এই মুসলিম তোষণ নীতির কারণে বঞ্চিত হয়েছে বাংলার হিন্দু নাগরিকরা। এর আগে দেখা গিয়েছে মহরম বা ঈদের মিছিলের কারণে বাঙালির স্বাদের দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে দিয়েছে রাজ্য সরকার, যার ফলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে রাজ্যের হিন্দু সম্প্রদায়েরও। এছাড়া ইমাম ভাতা সহ একাধিক প্রকল্প চালু হয়েছে মুসলিমদের জন্য, অথচ সেখানে ব্রাত্য থেকেছে বাংলার পুরোহিত সমাজ। তাদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধাই দেয়নি মমতা সরকার। আর বুধবার হাইকোর্টের রায়ে আরো পরিষ্কার হয়ে গেল কিভাবে হিন্দু পিছিয়ে পড়া সমাজের অধিকার ছিনিয়ে নিয়ে তা মুসলিম তোষণে কাজে লাগিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের ভোট ব্যাংককে বাঁচাতে। সম্প্রতি সন্দেশখালীর ঘটনার পরতে পরতে উঠে আসা প্রতিটি সত্য মমতার মুসলিম তোষণের অভিযোগকে বারে বারে প্রমাণ করেছে। আর সেই তালিকায় এবার নবতম সংযোজন ওবিসি শংসাপত্র। এখন এত কিছুর পরে কি বাংলার মানুষ মমতাকে ক্ষমা করতে পারবে? উত্তর সময়ই বলবে। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। এই সংক্রান্ত আরো খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।